নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। একাদশের সেমিস্টার পরীক্ষা কি শনিবার? ধোঁয়াশায় স্কুলগুলি। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। 13ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার, আর তার 3 দিন আগেও কাটল না স্কুলগুলির ধোঁয়াশা। তার কারণ সেমিস্টারের নির্ঘণ্টের মধ্যেই পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। এছাড়াও শনিবারেও পড়েছে পরীক্ষা। কেন এই দিনগুলিতে পরীক্ষা ফেলা হলো, আর দিন পরিবর্তন নিয়ে স্কুলগুলির কাছে কেন স্পষ্ট নির্দেশ দেওয়া হলো না, প্রশ্ন শিক্ষক মহলের একাংশের। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, প্রথমত যেখানে স্কুল প্রশ্ন করে পরীক্ষা নিচ্ছে সেখানে শিক্ষা সংসদের এই রুটিন করে দেওয়াটা অহেতুক, স্কুলগুলির ক্ষেত্রে বোঝা বলে মনে করি। 2টি শনিবারে পরীক্ষা ফেলা কতটা জরুরি ছিল? বেশ কিছু স্কুলের শিক্ষকদের বক্তব্য, শনিবারে স্কুল বেলা 1টা 30 পর্যন্ত, তারপরে পরীক্ষা চালানোটা অহেতুক চাপ, যেখানে সোম থেকে শুক্রবার পর্যন্ত যথেষ্ট সময় থাকছে। তাই শনিবার স্কুলগুলি যাতে পরীক্ষা বদল করে অন্যদিন নিতে পারে তার জন্য সংসদের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান তিনি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, শনিবার কেন পরীক্ষা এই নিয়ে অহেতুক বিতর্ক তৈরি হচ্ছে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সবসময় শনিবার দিন হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষা গ্রহণ করা হয় প্রত্যেকবার। সেখানে প্রথম ভাগে দ্বাদশের পরীক্ষা হয় আর দ্বিতীয় ভাগে একাদশের পরীক্ষা হয়ে থাকে। তাই এই বিষয়ে প্রশ্ন ওঠা উচিত নয়। শনিবারে পাশাপাশি 26শে সেপ্টেম্বর দর্শনের পরীক্ষার দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পড়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী প্রতিটি স্কুলে সাড়ম্বরে নানা অনুষ্ঠান পালিত হয় বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে সরকারের তরফ থেকে পূর্ণ দিবস ছুটি বা অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়নি, যার ফলে স্কুলও ছুটি থাকে না। বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয় সকালে, পরীক্ষা গ্রহণ করা হবে বিকালে। অসুবিধাটা কোথায়? চিরঞ্জীব বাবু বলেন, এবছর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষা গ্রহণ করা হচ্ছে না, তাই স্কুলগুলি চাইলে দিন পরিবর্তন করতে পারে, তবে সেটা শুধুমাত্র এবছরেই ছাড় দেওয়া হচ্ছে। এর জন্য আলাদা করে কোনো বিজ্ঞপ্তি শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া হবে না। একাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে 13ই সেপ্টেম্বর থেকে, চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমরা কাউন্সিলের সভাপতিকে সমস্যার কথা জানিয়েছিলাম। উনি মুখে যেটা বলেছেন সেটা লিখিতভাবে জানিয়ে দিলে তো সব রকমের বিভ্রান্তি দূর হয়, এত জটিলতা থাকে না। নির্ঘণ্ট অনুযায়ী প্রতিদিন বিকেল 3টে থেকে 4টে 15 মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। মোট 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা 45 মিনিট, তবে পরীক্ষা শুরু হবে বিকেল 3টে থেকেই। তো সুতরাং বোঝা যাচ্ছে যে দুটো বিষয় নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। প্রথমত 26শে সেপ্টেম্বর কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী, পর্ষদের নির্দেশ অনুযায়ী সেটা কিন্তু বিদ্যালয়ে পালনীয়, এবং সেক্ষেত্রে বিভিন্ন স্কুলে এই দিনটাতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। আর দ্বিতীয়ত যেটা, যে দুটো শনিবারে কিন্তু পরীক্ষা থাকছে, এবং সেটা কিন্তু 1:30 পর্যন্ত যেহেতু শনিবারে স্কুল, এবং সেই 1:30টার পরে কিন্তু সেই পরীক্ষা শুরু হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে প্রশ্ন যেহেতু স্কুল করছে, উত্তরপত্রও কিন্তু স্কুল দেখবে, সেক্ষেত্রে সব কিছুই যখন স্কুলের ওপর ন্যস্ত হয়েছে, তাহলে পরীক্ষার যে শিডিউলটা সেটাও কিন্তু স্কুলের ওপর ছেড়ে দেওয়াই ভালো ছিল, এমনটাই মনে করছেন শিক্ষক মহলের একাংশ। এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি দিয়ে এই শনিবার এবং 26 তারিখের বিষয়টির কোনো ব্যাখ্যা পাওয়া যায় কিনা। এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।